বিটকয়েনে 4 ঘন্টার চার্ট দেখতে পাচ্ছেন। বিটকয়েন যতবারই এই $৭৪,০০০ থেকে $৭৬,০০০ পর্যন্ত টাচ করেছে ততবারই কিন্তু মার্কেটে আবারও কারেকশন চলে আসছে। অর্থাৎ এক্স্যাক্টলি বিটকয়েন কিন্তু যতবারই এই লেভেল পর্যন্ত আসছে এইখান থেকে আমরা মার্কেটে আবারও রিজেকশন দেখতে পেয়েছি এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে আমরা আবারও বিটকয়েনের সিএমই গ্যাপের চার্টে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনে কিন্তু অলমোস্ট প্রায় 81 থেকে $৭৯,০০০ পর্যন্ত একটা ভালো লেভেলের সিএমই গ্যাপ আছে এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিটকয়েনের আরেকটা সিএমই গ্যাপ দেখেছিলাম যেটা কিন্তু অলমোস্ট প্রায় 68,000 থেকে $69,000 লেভেলে, যেটা কিন্তু আপডেট আমি আমার পাবলিক কমেন্ট দিয়েছিলাম এবং এক্স্যাক্টলি এই সিএমই গ্যাপ কিন্তু বিটকয়েন টোটালি ফিল আউট করে তারপরে কিন্তু আবারও নিচের দিকে চলে আসছে। সো আলটিমেটলি আমরা মার্কেটে আসলে এখন কোন ধরনের মুভমেন্ট দেখতে পারবো এবং আসলে এই সিএমই গ্যাপটা কি ফিল আপ হবে কিনা এবং বিটকয়েনকে আমরা নেক্সট 79 থেকে $80,000 লেভেলে দেখার পসিবিলিটি আছে কিনা, এই প্রত্যেকটা বিষয় আশা করি আজকের ভিডিও দেখলে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের 4 ঘন্টার চার্টে এবং 4 ঘন্টার চার্টে দেখতে পাচ্ছেন বিটকয়েনে অলমোস্ট প্রায় আমরা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ড্র করেছি এবং রাইট নাও অলমোস্ট বিটকয়েন $৬৬,৮০০ আশেপাশে আছে এবং এক্স্যাক্টলি বিটকয়েনের জন্য এখন যে ইম্পর্টেন্ট লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে অলমোস্ট প্রায় $৬৫,০০০ থেকে $৬৬,০০০ পর্যন্ত। এখান থেকে বিটকয়েন কিন্তু লাস্ট কয়েকবার ভালো লেভেলই সাপোর্ট পেয়েছে এবং উপরে যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই পর্যন্ত বিটকয়েন কিন্তু আবারও পাম্প করেছে এবং এক্স্যাক্টলি এই লেভেলে কিন্তু বিটকয়েনের একটা হিউজ লিকুইডেশন ছিল যেটার আপডেট কিন্তু আমি কন্টিনিউয়াসলি আমার পাবলিক কমিউনিটিতে দিয়ে আসছিলাম এবং এক্স্যাক্টলি যদি এই লেভেল থেকে বিটকয়েন ভালো একটা সাপোর্ট পায় তাহলে কিন্তু নেক্সট আমরা বিটকয়েনকে অলমোস্ট প্রায় $৭০ থেকে $৭১,০০০ আবারও দেখতে পারবো, কারণ ওই লেভেলে কিন্তু আবারও লিকুইডেশন জমা হচ্ছে। বাট সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এখান থেকে বিটকয়েন সর্বোচ্চ প্রায় $৭৬,০০০ পর্যন্ত অলমোস্ট টাচ করেছে এবং সেটা কিন্তু অলমোস্ট প্রায় 17 মার্চ এবং এক্স্যাক্টলি যদি আপনি এখান থেকে আমার পাবলিক কমেন্ট চলে আসেন দেখতে পারবেন আমি ঠিক 16 মার্চ কিন্তু আমার পাবলিক কমেন্ট আপডেট দিয়েছি যেখানে কিন্তু অলমোস্ট বিটকয়েন যখন $৭৪,০০০ আশেপাশে ছিল তখন কিন্তু বিটকয়েনে $৭২,৮০০ থেকে $৭১,৬০০ আশেপাশে একটা ছোট সিএমই গ্যাপ ছিল এবং ওইটা বিটকয়েন ফিল আউট করবে, ওটা কিন্তু আমি ক্লিয়ারলি বলেছিলাম এবং এক্স্যাক্টলি কোনখান থেকে মার্কেটে আমি শর্ট ট্রেড এক্সিকিউট করব সেই লেভেলটা কিন্তু ক্লিয়ারলি আমি আমার পাবলিক কমেন্টে আপডেট দিয়েছিলাম। এক্স্যাক্টলি বলে দিয়েছি $৭৪,৯০০ থেকে $৭৫,৬০০ থেকে আমি মার্কেটে শর্ট ট্রেড এক্সিকিউট করব এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু মার্কেটে এই লেভেল থেকে শর্ট ট্রেড এক্সিকিউট করেছি এবং অলমোস্ট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1346% পর্যন্ত রিটার্ন দেখাচ্ছে এবং এক্স্যাক্টলি এই ট্রেডটা আমার এখনো হোল্ডে আছে এবং এটা কিন্তু অলমোস্ট প্রায় এখন 1800% পর্যন্ত চলে গিয়েছে। সো এক্স্যাক্টলি ভিডিও পাওয়ার আগে কিন্তু মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি আমার পাবলিক কমেন্টে দিয়ে থাকি এবং এই আপডেটগুলো পেয়ে আপনি মার্কেটের ডিরেকশনগুলো কিন্তু খুব ইজিলি ধরতে পারবেন। সো এই জন্যই আপনাদেরকে রিকমেন্ড করি অবশ্যই মার্কেট আপডেট পাওয়ার জন্য, ইনস্ট্যান্টলি মার্কেটের নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পাবলিক কমেন্টে জয়েন থাকবেন এবং এক্স্যাক্টলি ভিডিও ডেসক্রিপশনে আমাদের পাবলিক চ্যানেল লিংক দেওয়া আছে, এখান থেকে অবশ্যই আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন। আচ্ছা, তাহলে কবে নাগাদ আমরা আসলে বিটকয়েনের এই যে 79 থেকে $80,000 অথবা $81,000 পর্যন্ত যে সিএমই গ্যাপটা আছে এইটা ফিল আউট হতে দেখতে পারবো এবং এক্স্যাক্টলি এই যে বিটকয়েন অলমোস্ট প্রায় $60,000 পর্যন্ত কারেকশন নিয়েছে। আপনি যদি আমার ওল্ড ভিডিওগুলো দেখেন যেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যখন বিটকয়েন এই যে প্রায় $60,000 পর্যন্ত একটা উইক মেরেছে এবং বিটকয়েনের প্রাইস অলমোস্ট প্রায় এই যে 60 থেকে $62,000 রেঞ্জে ছিল তখন কিন্তু আমি ক্লিয়ারলি বলেছিলাম মার্কেটে আমরা বড় ধরনের সাইডওয়েজ মুভমেন্ট দেখবো যেখানে আমরা বিটকয়েন থেকে অলমোস্ট ভালো রিটার্ন বের করতে পারবো, যেটার আপডেট কিন্তু আমি কন্টিনিউয়াসলি টানা কয়েকটা ভিডিওতে দিয়েছিলাম এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু বিটকয়েন প্রায় $60,000 পর্যন্ত টাচ করার পরে এগেইন আমরা মার্কেটে $72,000 পর্যন্ত টাচ করতে দেখেছি এবং তারপরে এগেইন মার্কেটে কারেকশন আসছে এবং এগেইন আমরা বিটকয়েনকে অলমোস্ট প্রায় $62,000 পর্যন্ত কারেকশন নিতে দেখেছি, যেখানে বুঝতে পারতেছেন মার্কেটে কিন্তু খুব ইজিলি 5 to 10% পর্যন্ত আমরা কিন্তু মুভমেন্ট পাচ্ছি। আপনি স্পটে ভুললেও কিন্তু কয়েকবার এই চান্সটা কিন্তু আপনি মার্কেটে পেতেন এবং এক্স্যাক্টলি দেখেন এইখান থেকে মার্কেটে আবারও পাম্প আসছে এবং আবারও কিন্তু আমরা অলমোস্ট বিটকয়েনকে $৭৪,০০০ পর্যন্ত দেখেছি এবং এগেইন মার্কেটে রিজেকশন এসেছে এবং এগেইন আমরা বিটকয়েনকে অলমোস্ট প্রায় $৬৫,০০০ পর্যন্ত দেখেছি এবং লাস্টলি মার্কেট যখন পাম্প করেছিল অলমোস্ট কিন্তু আমরা আবারও বিটকয়েনকে $৭৬,০০০ পর্যন্ত দেখেছি এবং এক্স্যাক্টলি রাইট অফ বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $৬৭,০০০ আশেপাশে আছে এবং আলটিমেটলি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আসলে মার্কেটে আমরা কখন এই যে $৭৪,০০০ থেকে $৭৬,০০০ যে
ইম্পর্টেন্ট রিজেকশন জোনটা আছে এইটাকে ব্রেক করতে দেখবো এবং কখন আমরা কনফার্মেশন পাবো যে মার্কেটে সিএমই গ্যাপ তো ফিল আউট হবে এবং আলটিমেটলি বিটকয়েনের বটম ক্রিয়েট করা হয়ে গিয়েছে। কারণ আমি এক্সপেক্ট করতেছি আমরা কিন্তু অলমোস্ট বিটকয়েনের বটম রেঞ্জের কাছাকাছি, অর্থাৎ খুব কাছাকাছি আমরা আছি এবং এক্স্যাক্টলি মার্কেটে কিন্তু অবশ্যই আমরা ভালো ধরনের পুল ব্যাক দেখতে যাচ্ছি, যার এক্সাম্পল আপনি কিন্তু টাও টোকেন দেখে কিন্তু বুঝতে পারবেন। এবং রাইট নাও আপনি যদি বলেন এখান থেকে কখন আমরা কনফার্মেশন পাবো, ক্লিয়ারলি বলতেছি এবং আগেও বলেছি যতক্ষণ পর্যন্ত না আমরা বিটকয়েনের এই যে 75 থেকে 76,000 ডলার লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক হতে না দেখতেছি এবং এই লেভেলের বিটকয়েন যদি রেঞ্জিং না শুরু করে ততক্ষণ পর্যন্ত মার্কেটে প্রপারলি বুলিশ হওয়া যাবেই না। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা মাথায় রেখে আপনার ট্রেড এক্সিকিউট করতে হবে। এবং যদি বিটকয়েন এখান থেকে পাম্প করা শুরু করে এবং অ্যাগেইন যদি 74 থেকে 76,000 ডলার লেভেলে চলে আসে এবং এক্স্যাক্টলি যদি ওই লেভেল থেকে আবারও কারেকশন আসে তাহলে কিন্তু অবশ্যই খুব ইজিলি মার্কেটে আমরা আবারও কিন্তু বড় ধরনের কারেকশন দেখতে পারবো। এবং এক্স্যাক্টলি বিটকয়েন এখন যে প্রাইসে আছে এইখান থেকে বিটকয়েন যদি কারেকশন আসে আমরা কিন্তু খুব ইজিলি বিটকয়েনের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট জোন 62,000 ডলার পর্যন্ত বিটকয়েনকে দেখতে পারবো। এবং এক্স্যাক্টলি যদি এইটাও বিটকয়েন ব্রেক করে ফেলে তাহলে কিন্তু খুব ইজিলি বিটকয়েনের যে উইকটা আছে অর্থাৎ 60,000 ডলারে এটা কিন্তু খুব ইজিলি আমরা ফিল আউট হতে দেখবো এবং বিটকয়েনের ইম্পর্টেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে এটাও কিন্তু আমরা অলমোস্ট প্রায় 58,000 ডলার পর্যন্ত টাচ করার পসিবিলিটি বিটকয়েন রাখে। সো অবশ্যই এই জন্যই বলি মার্কেটে পেশেন্সের সাথে হোল্ড করেন। এবং আমি যেটা সবসময় বলি ইয়েস মার্কেটে অপরচুনিটি মিস বলতে কিছু নেই, কথা সত্য, বাট মার্কেটে যখন বটম ক্রিয়েট হবে আপনি যখন এটাকে গ্র্যাব করার চেষ্টা করবেন না অবশ্যই আপনি কিন্তু মিস করতে যাচ্ছেন। উইথ ম্যানেজমেন্ট আপনার কিন্তু এই যে মার্কেটে বটম ক্রিয়েট হচ্ছে আপনার কিন্তু এই বটম ক্যাচ করার জন্য অবশ্যই মার্কেটে কিন্তু সময় দিতে হবে। উইথ পেশেন্স মার্কেটে কিন্তু আপনার এন্ট্রি নিতে হবে এবং অবশ্যই মার্কেট থেকে রিটার্ন নিয়ে বের হতে হবে। এক্স্যাক্টলি এই বিষয়গুলো বোঝেন এবং মার্কেটের সাইকেল বোঝেন, কারণ মার্কেট কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে অবশ্যই কিন্তু ওভার সেলিং জোনেই বসে আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আরএসআই ইন্ডিকেটর ইউজ করেছি এবং আরএসআই ইন্ডিকেটর মার্কেট যে অলরেডি ওভার সেলিং জোনে বসে আছে এটা কিন্তু জাস্ট প্রুভ। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে অবশ্যই ওভার সেলিং জোনেই বসে আছে এবং এক্স্যাক্টলি আমি যে বলেছি মার্কেট অলমোস্ট প্রায় বটম ক্রিয়েট করতেছে। এই বিষয়গুলো আপনার মাথা দিতে হবে এবং আপনার বিটকয়েনের সাইকেল বুঝতে হবে এবং বিটকয়েনের সাইকেল বুঝে আপনার মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে হবে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ডোমিনেন্সের ভিতরে চলে আসি এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু জাস্ট স্লোলি রেঞ্জিং করতেছে লঙ্গার টাইম ফ্রেমে এবং এক্স্যাক্টলি এখানেও কিন্তু আরএসআই ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অলমোস্ট প্রায় অল কয়েনগুলো কিন্তু ওভার সেলিং জোনেই বসে আছে এবং আপনারা অনেকেই আছেন তারপরও কিন্তু বিশ্বাস করতে পারতেছেন না অলসের ভিতরে আমরা র্যালি দেখতে পাবো, কারণ অলরেডি মার্কেট যেই পরিমাণে কারেকশন গিয়েছে এবং অনেকের পোর্টফোলিও তো অলমোস্ট প্রায় 90 থেকে 95% পর্যন্ত ডাউন দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি তারা কি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হবে তো দূরের কথা, তারা ব্রেক ইভেনে বের হতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে কনফিউশন চলতেছে এবং বলতেছে যে আসলে ক্রিপ্টো যে স্ক্যাম এবং এই মার্কেট থেকে আসলে রিটার্ন বের করা পসিবল না। বাট এইখান থেকে আমি যদি আপনাদেরকে সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাই যেটা দেখলে আপনারা আসলে অনেক কিছু বুঝতে পারবে, যেটা হচ্ছে মূলত আমরা আসছি গোল্ডের মার্কেটে এবং গোল্ডের মার্কেটে দেখতে পাচ্ছেন গোল্ড কিন্তু অলমোস্ট প্রায় 5600 ডলার পর্যন্ত টাচ করেছে এবং বুঝতে পারতেছেন মার্কেট কোথায় গিয়েছিল এবং এক্স্যাক্টলি ওইখান থেকে কিন্তু মার্কেটে অলমোস্ট প্রায় আমরা 4100 ডলার পর্যন্ত মার্কেটে আমরা কারেকশন দেখেছি। এবং রিসেন্টলি এই যে ইরান ইসরায়েলের ভিতরে যুদ্ধ চলতেছে এই সময় কিন্তু আমরা মার্কেটে যখন অলরেডি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে গোল্ডের মার্কেট থেকে অলমোস্ট $2 ট্রিলিয়ন কিন্তু ওয়াইপ আউট হতে দেখেছি। আপনি চিন্তা করতে পারতেছেন এটা কত বড় অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্ট যদি কোনোভাবে ক্রিপ্টো মার্কেটে ইনজেক্ট হয় আপনি চিন্তা করতে পারছেন অলস কয়েনগুলো কি লেভেলে পাম্প করবে, আপনার পোর্টফোলিও যে বুম হয়ে যাবে আপনি এক্সপেকটেশনই করতে পারতেছেন না। এবং এই যে মার্কেটে কারেকশন আসছে এটা কিন্তু ক্রিপ্টো মার্কেট না, এটা ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটে এরকম কারেকশন কিন্তু কোনো ছোটখাটো বিষয় না, কারণ ক্রিপ্টো মার্কেট অবশ্যই ছোট মার্কেট, ফরেক্স মার্কেটে কিন্তু অবশ্যই অনেক বড় মার্কেট। এবং এখানে যে $2 ট্রিলিয়ন ওয়াইপ আউট হয়েছে তারপর দেখেন গোল্ড কিন্তু অলমোস্ট প্রায় $4488 আশেপাশে কিন্তু এক্স্যাক্টলি আছে। এবং আলটিমেটলি এইটা দেখে আপনি কি বুঝতেছেন গোল্ডের ভিতরে কি এরকম নিউজ ছিল যে এখানে হুইল বলেন, ইনস্টিটিউট বলেন বা মার্কেট মেকাররা বলেন তারা এখানে কি এমন দেখেছে, কি এমন হোপ দেখেছে ইন ফিউচার গোল্ডের দাম অনেক বেশি হয়ে যাবে, $10,000 হয়ে যাবে। আসলে তারা কি এরকম দেখেছে যার কারণে তারা বাইং করেছে এবং এক্স্যাক্টলি মার্কেটে তারা পারফেক্টলি ফোমো ক্রিয়েট করেছে এবং ফোমো ক্রিয়েট করে তারা আপনাদেরকে এইখানে বাইং করিয়েছে আবারও ট্র্যাপ করেছে। সেম ভাবে আমরা যখন মার্কেটে অলমোস্ট প্রায় বিটকয়েনের প্রাইস $1,26,000 উপরে দেখেছি। সো এই বিষয়গুলো বোঝেন, এই বিষয়গুলো না বুঝলে আপনি মার্কেটে আসল বিষয়গুলো বুঝতে পারবেন না এবং এক্স্যাক্টলি মার্কেট যে রিভার্সাল যাবে এবং মার্কেট যে অলমোস্ট আমাদের যে বুল ট্র্যাপ করেছে এবং সেম ভাবে যে আমাদেরকে ব্যাড ট্র্যাপ করতে যাচ্ছে এটা কিন্তু আপনি টোটালি মিস করবেন। সো অবশ্যই অলসের ভিতরে আমরা ভালো লেভেলের র্যালি দিতে পারবো, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই। এটা আপনি মাথায় রাখেন, এটা মাথায় রেখে আপনি মার্কেটে অবশ্যই বটম ধরার চেষ্টা করেন উইথ ম্যানেজমেন্ট যেইভাবে শেখানোর চেষ্টা করতেছি। এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে আমরা আবারও চলে আসি ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপের ভিতরে এবং এইখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু মার্কেট ক্যাপ আর 2.29
$2.9 ট্রিলিয়ন চলে আসছে, যে মার্কেট ক্যাপ কিন্তু অলমোস্ট প্রায় 4.26 বা 27 ট্রিলিয়ন ডলার ছিল। এবং এক্স্যাক্টলি এখন যে জায়গায় আছে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এবং আমি আশা করতেছি এইখান থেকে মার্কেটে আমরা অবশ্যই পুল ব্যাক দেখার পসিবিলিটি অনেক অনেক বেশি। কারণ এখানেও আপনি লঙ্গার টাইম RSI দিয়ে দেখেন মার্কেট কিন্তু ওভার সেলিং জোনেই বসে আছে। বাট ইম্পর্টেন্টলি আপনি যদি এখানে দেখেন এটা কিন্তু অলমোস্ট প্রায় 2024 আগস্টের একটা ক্যান্ডেল এবং উইকলি ক্যান্ডেল, এবং উইকলি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে কি লেভেলে ম্যানিপুলেশন হয়েছে। এবং রাইট নাও মার্কেটের সিচুয়েশন দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু টোটালি মার্কেটকে ম্যানিপুলেশন করতেছে। এটা নিয়ে তো আমাদের ভিতরে আর কোনো কনফিউশনই নাই, এটা ক্লিয়ারলি বুঝতেছেন যে ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে ম্যানিপুলেট করতেছে। আমরা যারা মার্কেটে রিটেলার ট্রেডার আছি তাদেরকে নিয়ে পুরোপুরি গেম খেলতেছে, এবং তারা কিন্তু অবশ্যই মার্কেটে ম্যানিপুলেট করে মিলিয়ন্স ডলার কিন্তু ওয়াইপ আউট করতেছে। সো এক্স্যাক্টলি এরকম একটা ক্যান্ডেল যে আমরা এখানেও দেখতে পারবো না, আমি কিন্তু এরকম এক্সপেকটেশন কোনোভাবেই করতেছি না। এবং আমি যদি এখানে এরকম একটা ক্যান্ডেল দেখি আমি কিন্তু কোনোভাবেই অবাক হব না। এবং এক্স্যাক্টলি আপনি শিওর থাকেন মার্কেটে আমরা যে পুল ব্যাক দেখবো, এবং যেভাবে পুল ব্যাক দেখবো আপনি পুল ব্যাক যদি ক্যাচ করতে পারেন আপনি অবশ্যই রিওয়ার্ডেড হবেন, এবং আপনি যদি না করতে পারেন আপনি অবশ্যই এই মার্কেটে আফসোস করে যাবেন। অবশ্যই এই বিষয়গুলো বুঝে মার্কেটের এক্সিকিউট করেন। এছাড়াও আমরা যদি এখান থেকে ইউএসডি ডোমিনেন্সের ভিতরে চলে আসি, এবং ইউএসডি ডোমিনেন্স দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু রেজিস্ট্যান্স লেভেলেই আছে, এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভারবট জোনে আছে। এবং আমরা ভালো করে জানি ইউএসডি ডোমিনেন্স যত বেশি হোল্ডিং থাকবে তত কিন্তু ক্রিপ্টোতে মানি ফ্লো হবে না, এবং যখনই এখান থেকে ইউএসডি ডোমিনেন্স ফল করা শুরু করবে তখনই মার্কেটের ভিতরে কিন্তু আমরা বিটকয়েন বলেন, ইথেরিয়াম বলেন, অলসকয়েন বলেন, সোল বলেন, যে কয়েনগুলি বলেন মার্কেটে কিন্তু ভালো লেভেলে পাম্প আমরা দেখতে পারবো। সো এক্স্যাক্টলি মার্কেটে আমি সবসময় বলি অবশ্যই পেশেন্সের সাথে হোল্ডে থাকেন। মার্কেটে ওভার প্যানিক হওয়ার কিছু নাই, মার্কেটে ওভার এক্সাইটেড হওয়ার কিছু নাই। অবশ্যই আপনি আপনার ম্যানেজমেন্ট বজায় রাখেন, আপনার ডিসিপ্লিন বজায় রাখেন, আপনার স্পট হোল্ডিং এর জায়গায় রেখে আপনি এভারেজ প্রাইস মেনটেন করার চেষ্টা করেন। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিভাবে মার্কেটে ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ফান্ড ম্যানেজমেন্ট করতে হয়, এইগুলোর উপর ফোকাস করেন। এগুলোর উপর ফোকাস করে মার্কেট থেকে রিটার্ন বের করার চেষ্টা করেন। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে বিটকয়েনের কিন্তু উইকলি চার্টে নিচের দিকে তেমন কোনো লিকুইডেশনই নাই। অর্থাৎ নিচের দিকে যে লিকুইডেশন ছিল যেটা কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম সেটা কিন্তু অলরেডি ওয়াইপ আউট হয়ে গিয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু $67,000 কিন্তু ভালো লেভেলে একটা লিকুইডেশন দেখা যাচ্ছে, এবং এক্স্যাক্টলি অলমোস্ট প্রায় 72 থেকে $72,500 পর্যন্ত কিন্তু আমরা বিটকয়েনের মোটামুটি ভালো লেভেলের লিকুইডেশন দেখতে পাচ্ছি। সো এক্স্যাক্টলি এই লেভেলগুলো বিটকয়েনের ভিজিট করার পসিবিলিটি অনেক বেশি। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ইটিএফ এ চলে আসি, এবং বিটকয়েনের ইটিএফ এ দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু লাস্ট কয়েকদিন ধরে মার্কেট থেকে শুধুমাত্র কিন্তু বিটকয়েন সেল আউট হচ্ছে, এবং খুবই লো অ্যামাউন্টে কিন্তু বিটকয়েন বাইং করা হচ্ছে। বাট আলটিমেটলি দেখেন মার্কেটে কিন্তু ভলিউম আসলে এখন কম, এবং এক্স্যাক্টলি সেলিং কিন্তু বেশি হচ্ছে এবং বাইং কিন্তু খুবই কম হচ্ছে। এক্স্যাক্টলি মার্কেটে কি লেভেলে ভলিউম আছে এটা কিন্তু আপনি টোটালি এই যে বিটকয়েনের ইটিএফ দিয়ে খুব ইজিলি বুঝতে পারবেন। সো এক্স্যাক্টলি আগেরটাকে রিকমেন্ড করবো অবশ্যই আপনি কিন্তু এটা রেগুলারলি চেক করবেন, তাহলে মার্কেটে কি লেভেলে ভলিউম আসতেছে, কি লেভেলে কি হচ্ছে এটা কিন্তু আপনি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। এছাড়াও বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন হিট ম্যাপে দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু অলমোস্ট প্রায় লং ট্রেড কিন্তু আবারও বাড়তেছে এবং শর্ট ট্রেড কিন্তু আবারও কমতেছে। যদিও মার্কেটে এখন সেন্টিমেন্ট বেয়ারিশ ক্রিয়েট করা হচ্ছে, বাট তারপর কিন্তু মার্কেটে এই যে লিকুইডিটি হান্ট করা অথবা ফেয়ার ভ্যালু গ্যাপগুলো এগুলো কিন্তু ফিল আউট হওয়ার চান্সও থেকে যায়। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই ট্রেড এক্সিকিউট করবেন। এছাড়াও বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু বিটকয়েন লাস্ট টানা 3 মাস ধরে নেগেটিভ রিটার্ন দিয়ে যাচ্ছে, যেটা একটা রেকর্ড হতে যাচ্ছে। আমরা মার্কেটে এরকম সিচুয়েশন লাস্ট কবে দেখেছি আই ডোন্ট নো, আমার মনে নাই মার্কেটে এরকম কন্টিনিউয়াসলি নেগেটিভ সেন্টিমেন্ট দিয়ে মার্কেট কিন্তু গ্রো করতেছে। এবং এক্স্যাক্টলি মার্কেটে যেইভাবে প্যানিক ইস্যু ক্রিয়েট করা হচ্ছে, যেটার মিনিং হচ্ছে মার্কেটে আমরা ট্রেডিশনাল বেয়ার মার্কেটের ভিতরে নাই, এটা হচ্ছে 100% কনফার্ম বিষয়। এবং এক্স্যাক্টলি মার্কেটে যে র্যালি এক্সপেক্ট করতেছি এটা নিয়ে আপনার ভিতরে কোনো কনফিউশন থাকাই উচিত না। এক্স্যাক্টলি মার্কেটে পেশেন্স নিয়ে হোল্ড থাকেন, যারা থাকবেন তারা রিওয়ার্ড পাবেন ফর শিওর, বাট যারা ফোমো ট্রেডার তারা মার্কেট থেকে অবশ্যই আউট হয়ে যাবে, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। এছাড়াও আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল নিউজ দেখি যেটা মার্কেটের জন্য অনেক ইম্প্যাক্টফুল একটা বিষয়, যার প্রথম নিউজই হচ্ছে আমরা মার্কেটে অলমোস্ট কিন্তু গোল্ডের থেকে $2 ট্রিলিয়ন কিন্তু ওয়াইপ আউট হতে দেখেছি। এটা কিন্তু এক্স্যাক্টলি আমি এর আগেও বলেছিলাম, এবং এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না, কারণ এই যে মানি ফ্লো গুলো মার্কেট থেকে এক্সিট নিয়েছে এইগুলা যদি ক্রিপ্টো মার্কেটে ইনজেক্ট হয় আপনি কিন্তু এক্সপেকটেশন করতে পারতেছেন না যে মার্কেটে আমরা কি লেভেলের র্যালি দিতে পারবো। সো এক্স্যাক্টলি এই বিষয়গুলো বোঝেন এবং মার্কেটের র্যালি বোঝেন। এবং অন্যদিকে যদি আমরা S&P দেখি বা ইউএস এর স্টক মার্কেট দেখি, ইউএস এর স্টক মার্কেট থেকে কিন্তু অলমোস্ট প্রায় $2 ট্রিলিয়ন কিন্তু ওয়াইপ আউট হয়েছে। সো ক্যান ইউ ইমাজিন মার্কেট থেকে কি লেভেলের এখন ম্যানিপুলেশন করা হচ্ছে, যার জন্য আপনি ক্রিপ্টো মার্কেট বলেন, আপনি ফরেক্স মার্কেট বলেন, আপনি S&P বা ইউএস স্টক বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন খারাপ অবস্থা। এবং এইটার জন্য কিন্তু আমরা টোটালি দায়ী করতে পারি ইরান ইসরায়েল ওয়ার অথবা এই যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবং এক্স্যাক্টলি সে মার্কেটে এমন ভাবে ম্যানিপুলেশন করতেছে এটা নিয়ে
নিয়ে আসলে আমাদের কিছুই করা নাই, অর্থাৎ ফান্ডামেন্টাল বিষয়গুলো কিন্তু আমাদের হাতে নাই। বাট অবশ্যই ফান্ডামেন্টাল উপর ডিপেন্ড করে আপনি কখনোই মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে যাবেন না এবং কখনোই আপনি মার্কেটে আপনার ট্রেড প্ল্যান করতে যাবেন না। এটা মাথায় রেখে আপনি ট্রেড এক্সিকিউট করবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইউএসএ কে বিটকয়েন এবং ক্রিপ্টোর জন্য সুপার পাওয়ার করে তুলবে পুরো ওয়ার্ল্ডের ভিতরে, এবং এক্স্যাক্টলি যখনই সে এরকম টাইপের স্টেটমেন্ট দেয় তখনই কিন্তু আসলে মার্কেটে আমাদের ভয় করে, কারণ সে এরকম স্টেটমেন্ট দিলে কিন্তু মার্কেটে অবশ্যই আমরা ভালো লেভেলের মারা খাই। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এবং এক্স্যাক্টলি অবশ্যই সবসময় নেগেটিভ নীল হবে না। অবশ্যই মার্কেটের ভিতরে কিন্তু আমরা যে কোনো সময় পুল ব্যাক দেখতে পারবো। এটা নিয়ে কিন্তু আসলে কনফিউশনে কিছু নেই, আমি বারবার বলতেছি, কারণ মেইনলি আপনার মার্কেটে ম্যানেজমেন্টের সাথে আপনার বটম ক্রিয়েট করতে হবে এবং মার্কেটে পেশেন্সের সাথে কিন্তু আপনার রিটার্ন বের করতে হবে। এক্স্যাক্টলি এই নিউজটা কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য অবশ্যই পজিটিভ। সো এটা মাথায় রেখে কিন্তু আপনি ট্রেড এক্সিকিউট করবেন। এবং ইম্পর্টেন্টলি এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে রাশিয়া কিন্তু অলরেডি গ্যাসোলিন এক্সপোর্টের উপরে এপ্রিলের 1 তারিখ থেকে ব্যান লাগিয়ে দিয়েছে, অর্থাৎ তারা কিন্তু গ্যাসোলিন আর এক্সপোর্ট করবে না। এক্স্যাক্টলি এই নিউজটা কিন্তু অবশ্যই মার্কেটের জন্য একটা বেয়ারিশ নিউজ, এবং মার্কেটে যে প্যানিক সিচুয়েশন আছে এবং মার্কেটে যে পজিটিভ নিউজ আছে, প্রত্যেকটা নিউজ দিয়ে মার্কেটে কিন্তু রিটেলার্সদেরকে পুরো কনফিউশন করতেছে, মার্কেটে কিন্তু ট্র্যাপে ফেলতেছে এবং মার্কেটে ফোমোর ভিতরে ফেলতেছে, এবং মার্কেট যে বেয়ারিশ সেন্টিমেন্টের ভিতরে আছে এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করতেছে। এবং এক্স্যাক্টলি লাস্ট যে এখান থেকে দেখি ইউএসএ কিন্তু অলরেডি $40 ট্রিলিয়ন ডেপ্টে আছে, যেটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। এটা কিন্তু কোনো ছোটখাটো অ্যামাউন্ট না, এবং ইউএস এর মতো সুপার পাওয়ার এই যে এত বড় একটা ঋণে আছে, এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য কাইন্ড অফ বুলিশ নিউজ বলে আমি মনে করি। কারণ এক্স্যাক্টলি ইউএস এর ইকোনমি খারাপ হলে কিন্তু অবশ্যই ক্রিপ্টোর ভিতরে কিন্তু মানি ফ্লো হবে। সো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং লাস্টলি আমরা যদি এখান থেকে ক্রিপ্টো ফেয়ারেনগেট ইন্ডেক্সে চলে আসি, এবং এক্স্যাক্টলি টানা অলমোস্ট 2 মাস আমরা মার্কেটকে এক্সট্রিমলি ফেয়ার দেখতেছি, এবং এইরকম মার্কেটে এক্সট্রিমলি ফেয়ার সিচুয়েশন আমরা লাস্ট কবে দেখেছি? আমি যেটা বারবার বলে আসতেছি, আসলে এরকম এক্সট্রিমলি ফেয়ার মার্কেটে আমরা খুবই কম দেখেছি। সো অবশ্যই মার্কেট এরকম এক্সট্রিমলি ফেয়ারে আছে, আপনি উইথ পেশেন্স মার্কেটে অপরচুনিটি নেন। কারণ আপনি দেখেন অলরেডি কিন্তু অলস্কোয়ারের ভিতরে সবচেয়ে বেস্ট ক্যাটাগরি অর্থাৎ এআই ক্যাটাগরি টাও টোকেন কিন্তু অলমোস্ট প্রায় 3 থেকে 4 দিনের ভিতরে কিন্তু 100% রিটার্ন দিয়ে দিয়েছে, যেখানে বিটকয়েনকে আমরা কিন্তু ভালো কোনো প্রাইস এখনো দেখতেই হচ্ছি না। এবং এই যে মার্কেটের এক্সট্রিমলি ফেয়ার সিচুয়েশন, এটাও কিন্তু এখনো রিসেট হয় না, তারপরও কিন্তু মার্কেটে পাম্প চলে আসছে। সো এই বিষয়গুলো বোঝেন, মার্কেটে সাইকেল বোঝেন, মার্কেটে সাইকেল বুঝে মার্কেটে রেট এক্সিকিউট করেন। আদারওয়াইজ আপনি মার্কেটে যেভাবে বুল ট্র্যাপ হয়েছে এবং বুল ট্র্যাপ হয়ে মার্কেটে আফসোস করতেছেন, সেম ভাবে আপনি মার্কেটে ফর শিওর আবারও বেয়ার ট্র্যাপ হবে এবং বেয়ার ট্র্যাপ হয়ে আবারও মার্কেটে আফসোস করবে। সো এই বিষয়গুলো বোঝেন। মার্কেটে এই যে ওয়ার সিচুয়েশন, মার্কেটে প্যানিক সিচুয়েশন সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলটিমেটলি মার্কেট বলতে কিছু নাই। এটা কিন্তু শুধুমাত্র যে এই সময় হয়েছে বিষয়টা এরকম না, এটা যতবারই মার্কেট এরকম একটা কন্ডিশনে গিয়েছে, মার্কেটে এরকম সিনারিও আমরা দেখেছি। সো এক্স্যাক্টলি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, মার্কেটে পেশেন্সের সাথে হোল্ড থাকেন, মার্কেটে আপনার স্পট হোল্ডিং এর জায়গায় রেখে এজ এ রিটেলার্স মার্কেট থেকে রিটার্ন বের করার চেষ্টা করেন। ট্রাস্ট মি, আপনি যে লসটা করেছেন সেই লসটাও কিন্তু অনেকাংশে কমে আসবে। সো এক্স্যাক্টলি বিষয়গুলো বুঝে মার্কেটে এক্সিকিউট করেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন, এবং যদি কোনো কিছু নিয়ে আপনার কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।